দেখেছি যখনই ভোট বেশি হয় তখনই বোঝা যায় সরকার পড়ে। এটা বিগত দিন আমরা দেখেছি। সেই জায়গায় আমরা আশা রাখবো বিজেপির থেকেও ভোট এবারে সরে গেছে। আর শাসকের এত ভোট যখন পড়ছে তার মানে শাসক বিরোধী হচ্ছে। আশা রাখবো বাকি আরও যারা আছে, আইএসএফ বলুন, বাম বলুন, কংগ্রেস বলুন, এই তিনটে মিলেও যদি একটা সরকার তৈরি হয়ে যায় তাহলে সেটা আরও ভালো হবে। কেন একদিকে বিজেপি যেভাবে পুরো দেশ জুড়ে সন্ত্রাসী করেছে, জুলুম করছে, দেশকে বিক্রি করে ফেলছে, এটা যেমন অন্যায়। রাজ্য জুড়ে 15 বছর টিএমসিও যা করেছে সেটা আর বলার মতো নয়, সেটাও অন্যায়। এই যে অনেকে বলছে যে স্বাধীনতার পর ভাঙড়ে নাকি শান্তিপূর্ণ এবার নির্বাচন হলো, ফলাফল কি হয়? দেখুন, ভাঙড়ের রিপোর্ট আমিও যেটা শুনলাম খুব ভালোভাবে ভোট হয়েছে, তারা কোনোভাবে জুলুম অত্যাচার হয়নি। কিন্তু রিসেন্ট গতকাল থেকে শুনছি আবার নাকি টিএমসির কিছু ছেলেদের নিজেদেরই দোকান টোকান পুড়িয়ে দিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে বা হুমকি চুমকি দিচ্ছে। এমনও বলছে আমরা জিতলেও মারবো, হারলেও মারবো, যেমন বিগত দিন হারার পরেও মেরেছে। তো এরা হুমকি চুমকি দিচ্ছে। তবে আমি মনে হয় আমি সবাইকে বলেছি যে দেখো, কেউ যদি প্রতিশোধ নেয় তুমি প্রতিশোধ নিয়ে, তোমরা তো সমাজ পরিবর্তন করতেছো, তাহলে সেটা যেন নষ্ট না হয়। তো এরা যা হুমকি চুমকি দিচ্ছে, আমার কতটা ব্যালেন্স থাকবে এটা বোঝার বিষয়। আর ভাঙড়ে এই যে ভোটটা হয়েছে, সবাই তো বলছে এরম ভোট কখনো হয় না। আমি তো দেখেছি ধরুন 21